বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবার আবার ভিন্ন ভিন্ন আছে। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল এক জমানায় এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ করে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই।
এই জন্য মজা নাই, মজা পাই নাই। সত্য কাহিনী, কৃতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কৃতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শোন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ, আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। হ্যাঁ, মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা, মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না, হয় না, হয় না, হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে, কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া, দেখেন না, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে
মাঝে মাঝে দেখেন না বুশ ফায়ার হয়, বুশ ফায়ার বোঝেন? আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে। অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। তো মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য, দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে চলো দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। বনি ইসরাইল একটু গারতেরা জাতি ছিল, গারতেরা বোঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি, মোরে কম বুঝাইতে হইবে? মুই কি কম বুঝি? বনি ইসরাইল এরকমই ছিল। বলতেছে মুসা দোয়াই তো করলাম না আলাইহিস সালাম, দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না, তো বলছে শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিযুনুবি ইবাদিক, এলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়। খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোস্টরে তো এই জন্যই টোস্ট কয়, ঠিক না? টোস্ট খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট কটকট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের, প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহাপালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হাকি মজা অন্য জিনিস, স্বাদ অন্য জিনিস। এই জন্যই তো কবিতা আসছে, নাহলে কবিতা আসতো না।
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডমসি নিজারে। সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে, ঠিক না? যাকে ছোবল দেয় না, আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন? কিন্তু যার হয়েছে সে তো বোঝে, কি ঠিক না? তো না হইলে বোঝা যায় না। তো আল্লাহর কাছে হওয়া যে কত মজা, নাইলে এই কথা কোনোদিন হইতো না। আউলিয়ানে লাথ মারি, আল্লাহ ওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন না। থাকে দুনিয়ার ভিতরে, লাথি দেয় দুনিয়াকে। এটা আপনার যুক্তিতে আসে নাকি? যে থাকতেছে দুনিয়াতে, খাইতেছে দুনিয়ারটা, পড়তেছে দুনিয়ারটা, লাথি দিতেছে কাকে? এটা হয় যুক্তিতে? কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে, কেন লাথি দিতেছে। সত্য এটাই। এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইথাইতেছে আর ক্লান্ত করতেছে, গাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে, দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলাম। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে, আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটাও সীমা দিয়া দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব, আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগ থাকি, ইবাদতও করি, আমি বিয়েও করছি একাধিক, আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক। তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্ক, তোমার শরীরেরও হক আছে। আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। আল্লাহর রাসূল বুঝাইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ, সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ।
আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এইবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিন্ত বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসছে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হায়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, খাতামান নাবিয়্যিন। হ্যাঁ, অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুই সাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দাব আছে, দাব। গুই সাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুই সাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনিই সর্বশেষ নবী। গুই সাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ফা ইয়াউমিল কিয়ামা।
ও কিয়ামতের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুইসাবের সমানও বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম করে। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে নাই, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা, কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়া বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কি তো দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কি তো দাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করত, রাত্রে নির্জন ঘরে চলে যেত। নির্জন ঘরে
চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠা বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলে একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি? দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হই বা আল্লাহ আমাদের কাছে হই। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের পোশাক এরকম কেন। তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবেন। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ।
তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কীতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানায় এটার। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য। এটা তো কোনো কাজের না, এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার পরে সুযোগ, সুবর্ণ সুযোগ বলে একটা লমসম দাম চাইছে। যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে। আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, এইদিকে লিঙ্ক লাগায়, ওইদিকে লিঙ্ক লাগায়। দেখবেন আপনি, এটাই সত্য। তো দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য আর সমস্যার সমাধানের জন্য, আর এটা দুইটা আল্লাহর পক্ষ থেকে সমাধান করার জন্য দিছিলেন আল্লাহ আমল। কি আমল দিছিলেন? নবুয়তওয়ালা আমল, নবীওয়ালা আমল দিছিলেন। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন। যত সমস্যা আসছে সব সমাধান করার জন্য সাহাবায়ে কেরাম আমলকে ব্যবহার করছেন, আল্লাহ রসুলও ব্যবহার করছেন। কালো মেঘ আকাশে দেখলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, জোরে বাতাস ছুটলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ হইলে দৌড়ে যেতেন মসজিদের দিকে। ঠিক এরকম কোনো প্রয়োজন হইলে সাথে সাথে আমলের দিকে দৌড়াইতেন। আমল শিক্ষাও দিয়েছেন, বিশেষ বিশেষ আমল শিক্ষা দিয়েছেন যে এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো। একদিনে সব শিখানো যাবে না, আপনাকে শিখতে হবে। শিখতে হবে, এই জন্যই তো বলছে ফজরের নামাজের পরে বসে থাকো, সূর্য উঠার 10 মিনিট পরে
2 রাকাত পড়ো তো হজ উমরার সওয়াব মিলবে, তাও কবুল। আর 2 রাকাত মিলাও, সারা দিনের জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সারা দিনের জন্য তোমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ থাকবে তোমার সাথে, সবকিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। এরকম দুনিয়ার যত সমস্যা আছে, আর এটা পরীক্ষিত। পাথরের উপরে লকির বলে না, পাথরের উপরে খোদাই করে যে খোদাই করে লেখে, ওটা যেমন কোনো কিছু দ্বারা মুছানো যায় না, এটাও এরকমই সত্য। প্রয়োজনকে মিটানোর জন্য আর সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে আমল দিয়েছিলেন। এটা তো গেল দুনিয়ার সমস্যা। দ্বিতীয় নেন আপনি আখেরাতের সমস্যা সমাধান করার জন্য কি দিয়েছেন? তো আখেরাতের সমস্যা সমাধান করার জন্য এটারও সমাধান দিয়েছেন যে দুনিয়াটাকে যেইভাবে চালাইতে আল্লাহ আল্লাহর রাসূল বলছেন ওইভাবে দুনিয়াটা চালাও, তোমার আখেরাতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত হলো দুনিয়াটাকে যেইভাবে চালাইতে বলছে, দুনিয়াটা যেভাবে চালাইতে বলছে বা চলতে বলছে, দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে তুমি ওইভাবে চলো, তোমার আখেরাত অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শিখবে কে, চলবে কে? সবাই তো আমরা মন মতো চলি, ঠিক না? কি মন মতো চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি। শুধু মন মতো না, মন মতো চলি, আবার যেমন বুঝে আসতেছে তেমন চলি। যেমন বুঝে আসতেছে তেমন চলি, আবার মন মতো চলি। বলছে আখেরাতের সমস্যা যদি সমাধান করতে চাও তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে আল্লাহ আল্লাহ রসুল ওইভাবে চলো, তোমার আখেরাত ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো তো দুনিয়ার সমস্ত সমস্যার প্রয়োজন ঠিক হয়ে যাবে। এটা হলো প্রথম, আমল ঠিক করো, দুনিয়ার যত সমস্যার প্রয়োজন আছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো। কাহিনী দিলে অনেক দেওয়া যায় কোরআন হাদিস থেকে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবেন, মেলে বুঝবেন না। চলেন একটা শুনে দিই সত্য। থানভী রহমতুল্লাহ আলাইহির 2 স্ত্রী ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো একদিন সকালে এরশাদ না পড়া বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন। কি বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন। তো বড় বউ বলতেছে কি ছোটটাই দিল না, আমার কাছে যে আইলা। তো ওনার হিট লাগছে একটু, একটু ইগুতে লাগছে আর কি। তো উনি ওইটা ছোটটার কাছে গেছে। তো ছোটটার কাছে যাওয়ার পরে কি কয়, কি বড়টাই বুঝি দিল না, বাইর করে দিল। যাক ছোটটায় রুটি দিছেন, উনি বসছেন। তো মুরগি একটা কোত্থেকে আইসা জানির 1 ছো রুটি লইয়া দৌড়, আর মুরগিরে রুটি লইয়া দৌড়াইতে দেখা বিলাই দিছে পিছে দৌড়, বিলাইতে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলের পিছে দৌড়। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ইস্তেগফার করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই করে আসছি, যার কারণে সব এলোমেলো। কেন এরশাদ ছাড়া আমি চলে আসছি, ভুল তো আমি গোড়াই করে আসছি, ঠিক না? এই জন্য বড় বোর থেকেও ধাক্কা খেলাম,
কথা শুনলাম, ছোটটাও শুনাইলো, যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল, মুরগিও তো খাইতে পারলো না, ওর পিছে বিলাই লাগলো, বিলাই আবার কই থেকে খাবে, বিলাই চেয়ে পাওয়ারফুল, কুকুর ওর পিছে লাগলো। ভুল তো আমিই করে আসছি, ঠিক না? সত্য এটাই। দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান, আমল। আর আখেরাতটাকে যদি ঠিক করতে চাই, তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা। কেননা এটা উনিই বানায় দিছে, এই মেশিনটা ওনার বানানো, এটার কারিগর স্বয়ং আল্লাহ। বিদায় এটাকে যেমনে চালাইতে বলছে অমনে চালান। আমল দিয়া দুনিয়ার সমস্যার প্রয়োজন মিটবে, আর দুনিয়াতে যেমন চলার কথা তেমন যদি চলি, তাহলে আখেরাত অটোমেটিক ঠিক হবে। ওটা ঠিক করতে হবে না, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আখেরাত ঠিক। যার দুনিয়ার চলন ঠিক, তার আখেরাত ঠিক। যার দুনিয়ার চলন ঠিক, তার আখেরাত ঠিক। আখেরাত ঠিক। তৃতীয় ভালো মতো মনে রেখেন, দ্বিতীয় হয়ে গেছে তৃতীয়। যে চায় সমগ্র সৃষ্টির সাথে আমার সম্পর্ক ভালো থাকুক, যে এটা চায় যে সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে, কোনো খারাপ না হয়, সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে, ভালো থাকে, ঠিক থাকে। তার জন্য নিয়ম হলো, এক আল্লাহর লগে সম্পর্ক ঠিক করো, সমগ্র সৃষ্টির লগে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না হইল, তাহলে একবারে আপন থেকে আপন জনের জন্য সাথেও তোমার সম্পর্ক ঠিক থাকবে না। আপন থেকে আপন জনের সাথে আর তোমার সম্পর্ক ঠিক থাকবে না। বলেন, স্ত্রীর বাত কাপড় বাসস্থান কে বহন করে? ওর সবকিছু কে মিটায়? ঠিক না? ওর সাথেই তো এখন সম্পর্ক 99.99 জনের খারাপ, ঠিক না? সবচেয়ে আপন জনই তো, ঠিক না? কি বলেন? এর চেয়ে কাছের হলো সন্তান। বউ হারায় গেলে তো বউ পাওয়া যায়, সন্তান হারাইলে তো সন্তান পাওয়া যায় না। কিন্তু কোন মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ভালো? যেমন মা বাবা চায় এমন সন্তান কোথায়? কার ঘরে? বলেন, কারো ঘরে আছে আপনাদের? কার ঘরে? কারো ঘরেই তো নেই। কারণ কি? ওই বাকিগুলো তো বাদেই দিলাম, বাকি যে আমাদের সম্পর্ক, আজকে যে আমাদের সম্পর্কগুলা এত খারাপ, যার কারণেই কিন্তু একটা জিনিসের অস্তিত্ব এখন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। রাগ হয় না কিন্তু, আবার আমরা সবাই মানুষ বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। মানবতা নেই। মানবতা যদি থাকতো, তাহলে মানুষ কেন মানুষের দ্বারা এত অতিষ্ঠ হইতো, এত নির্যাতিত হইতো? আজকে তো দুনিয়ায় মানুষ দ্বারা মানুষ সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে বেশি দুঃখিত মানুষ মানুষ দ্বারা, সবচেয়ে বেশি দুঃখ পায় মানুষ মানুষ দ্বারা, সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। মানুষই মানুষের কাছে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু। কেন? মানবতা নাই। কি নাই? মানবতা নাই। তো সম্পর্ক কোত্থেকে ঠিক থাকবে? মানবতা থাকলে না সম্পর্ক ঠিক থাকতো।
মানবতা যদি থাকতো তাহলে সম্পর্ক ঠিক থাকতো, সম্পর্ক ঠিক থাকতো। আর সম্পর্ক ঠিক নাই কেন? সব সম্পর্কের ভিতরে ঝামেলা কেন? দেখাইলাম না, সবচেয়ে কাছের ওনার লোগও সম্পর্কে ঝামেলা। কি? সকালে ঠিক থাকলে দুপুরে ঠিক নাই, দুপুরে ঠিক থাকলে বিকালে ঠিক নাই, বিকালে ঠিক থাকলে সন্ধ্যায় ঠিক নাই, সন্ধ্যায় ঠিক থাকলে রাত্রে ঠিক নাই। কি এরমই তো চলতেছে আমগো। হ্যাঁ, এরমই তো কাটায় যেতেছি জীবন। বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক হয় তো সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হবে। এটাই আল্লাহ রসুল সবচেয়ে বেশি জোর দিছিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। তখন সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক করার জন্য তোমার পিছ পিছ ঘুরতে হবে না, এটা অটো ঠিক হয়ে যাবে। অটো ঠিক হয়ে যাবে, অটো ঠিক হয়ে যাবে। কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না। আজকে সবার বিরুদ্ধে সবার কি না নাই? আপনার বিরুদ্ধে অভিযোগ না নাই? আমার বিরুদ্ধে অভিযোগ, সবার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ। তখন কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না। স্বামীর অভিযোগ থাকবে না স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর অভিযোগ থাকবে না স্বামীর বিরুদ্ধে, সন্তানের অভিযোগ থাকবে না মা বাবার বিরুদ্ধে, মা বাবার অভিযোগ থাকবে না সন্তানের বিরুদ্ধে, ভাইয়ের অভিযোগ থাকবে না ভাইয়ের বিরুদ্ধে, বোনের অভিযোগ থাকবে না ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের অভিযোগ থাকবে না বোনের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না। অভিযোগহীন সমাজ। প্রতিবেশীর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে থাকবে না, নেতাদের অভিযোগ কর্মীর বিরুদ্ধে থাকবে না, কর্মীদের অভিযোগ নেতার বিরুদ্ধে থাকবে না, কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হয়। এই জন্য তৃতীয় প্রয়োজন ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, তাহলে সমগ্র সৃষ্টির সাথে তোমার সম্পর্ক ঠিক। আর এটা হাদিসও ইঙ্গিত আছে, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। এটা হলো তৃতীয়। আবারও দৌড়াইতেছি, দুনিয়ার প্রয়োজন আর সমস্যার সমাধান একমাত্র আমলের ভিতরে। এই জন্য প্রত্যেককে আমলদার নিতে হবে। যখন আমলদার হবে তো দুনিয়ার প্রয়োজনও মিটা যাবে, সমস্যাও চুটকিতে সমাধান হয়ে যাবে। এখন যদি কেউ আখেরাত ঠিক করতে চায়, আখেরাত ঠিক করতে চায়, তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে ওইভাবে চলতে দেরি, আখেরাত ঠিক হইতে দেরি হবে না। দুনিয়ার সঠিক চলার ভিতরে যেইভাবে আল্লাহ আল্লাহ রসুল চলতে বলছে ওইভাবে যখন চলবে, যুবককে যেইভাবে বলছে, পুরুষকে যেইভাবে বলছে, নারীকে যেইভাবে বলছে, ধনীকে যেইভাবে বলছে, গরিবকে যেইভাবে বলছে, শাসককে যেইভাবে বলছে, শাসিতকে যেইভাবে বলছে, সবাইকে যেইভাবে চলতে বলছে এইভাবে যদি চললো তাহলে জমিনে হাঁটবে। আখেরাত এরকম ঠিক হওয়া হবে, জমিনে হাঁটবে, জমিনে হাঁটবে, জমিন পর্যন্ত বলে দিবে তোর আখেরাত ঠিক হয়ে গেছে। জমিন পর্যন্ত তাকে গৌরব করবে। হ্যাঁ, সত্য এটাই। আখেরাত ঠিক করার পদ্ধতি এটাই। দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে ওইভাবে চলো, কিন্তু আমরা তো শিখিও না, ওইভাবে চলিও না। বিনা আখেরাত ঠিক হইতেছে কি হইতেছে না জানি না, কিন্তু পারে না বিদায় যদি আরেকটা কাজও করতো তাইলেও তো হইতো। পারে না,
পারতেছে না, পারে না বিদায় যদি সকাল বিকাল ইস্তেগফারে অভ্যস্ত হইতো তাইলে হইতো। এটাও না, এটাও কিন্তু নাই, কেউ এখানে নাই অভ্যস্ত যে আমি সকাল বিকালে ইস্তেগফারে অভ্যস্ত। আমি সকালে তওবা করি, বিকালে তওবা করি। আমি ঘুমানোর আগে তওবা করি, ঘুমের থেকে উঠে তওবা করি। আমি 2 বেলা তওবা ভুলি না। এটাও যদি হইতো তাইলেও কিন্তু একটা হইতো। চলে তো না, চলে না, আবার ইস্তেগফারও করে না। তাইলে মনে করেন আপনার আখিরাত কি করে ঠিক হবে? আপনি ভাবতেছেন যেইভাবে চলতেছি এইভাবে আখিরাত ঠিক হয়ে যাবে? আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে? আল্লাহ কি বাধ্য? হ্যাঁ না, আল্লাহর উপরে এটা দেওয়া জরুরিও না, বাধ্য না। ঠিক তদ্রূপ যদি তৃতীয় সম্পর্কগুলোকে যদি ঠিক করতে চায়, যে সমস্ত সৃষ্টির সাথে আমার সম্পর্ক কি সুন্দর হয়, সদয় হয়, সুসম্পর্ক হয়, এটা যদি কেউ চায় তো তার জন্য পদ্ধতি হলো শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে দাও। আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক হোক। সম্পর্ক ঠিক হইতে দেরি, এই জন্য হাদিসে আছে সুস্পষ্ট, যার সাথে আল্লাহর সম্পর্ক হয় তাকে আল্লাহ ডাইকা, জিবরিলকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তারপরে উনি এলান করেন আরশের নিচে, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও বাসি, আরশের নিচে যারা আছো তারাও বাসো। এরকম প্রত্যেক আকাশে এলান হইতে হইতে একবারে প্রথম আকাশ পর্যন্ত আসে। তারপরে দুনিয়ার ভিতরে ঘোষণা দেওয়া হয়, আর তার গ্রহণযোগ্যতা তখন দুনিয়ার ভিতরে ছড়ায় দেওয়া হয়। তখন সে দুনিয়ার ভিতরে গ্রহণযোগ্যতা পায়, সৃষ্টির সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যায়। এটার জন্য শর্ত আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। এখন যদি প্রশ্ন করেন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক কিভাবে হবে, এটা সহজ। এটা যতটুকু আল্লাহ করণীয় বলছে সাধ্য অনুযায়ী করতে থাকেন, না পারলে মাপ চাইতে থাকেন, সাধ্য অনুযায়ী করতে থাকেন। পারলেন না, মাপ চাইতে থাকেন। মাপ চাইলেই হবে। হ্যাঁ, মাপ চাওয়াটা মনের থেকে হইতে হবে, মনের থেকে। আর আসলে সত্য এটাই, মাপ চাওয়াটাই আমাদের পারফেক্ট সম্বল। মনে হয় বুঝাইতে পারতেছি না। মাপ চাওয়াটা পারফেক্ট সম্বল, পারফেক্ট জিনিস। কেননা আমরা যাই করতেছি কোনোটাই আমাদের জানার ক্ষমতা নাই যে আমার হইতেছে কি হইতেছে না, হইতেছে কি সঠিক না ভুল, হ্যাঁ পারফেক্ট না পারফেক্ট না, কেউ বলতে পারতেছি না, ঠিক না? কিন্তু ইস্তেগফার করে বলা যায়, মাপ চায় বলা যায় যে এটা মাফ হয়ে গেছে, পারফেক্ট। এটাই মাপ চাওয়াটাই পারফেক্ট, মাপ চাওয়াটাই পারফেক্ট, মাপ চাওয়াটাই পারফেক্ট। যা করতেছি আমরা এটা কোয়ালিটিফাই কিনা এটাও জানি না, হইলো কি হইলো না এটাও জানি না, তাহলে তো এটা না জানার খাতাই রয়ে গেল, ঠিক না? এই জন্য পারফেক্ট হইল ইস্তেগফার করা এবং সাথে সাথে কি ইস্তেগফার করা, এটাই পারফেক্ট পুঞ্জি। ইস্তেগফার করো আল্লাহর কাছে, যত বেশি করা যায় অভ্যাস বানায় নাও। তো
আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ, আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ। ওই সম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইস্তেগফার। ইস্তেগফার অর্থই হলো স্যালেন্ডার করা, হাতিয়ার ঢেলে দেওয়া, হাত উঁচা করে ফেলানো, যে না আমি আর লড়বো না। তখন আন্তর্জাতিক রুলে চলে গেলেন আপনি। স্যালেন্ডার করলে আর কি করা যায় না, আটক করা যায়, কিন্তু আর মারা যায় না, মারা যায় না। তো আল্লাহর কাছেও স্যালেন্ডার করা, ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেওয়া, সরি বইলা দেওয়া। তো তৃতীয় যেটা বুঝাইতেছিলাম, সমস্ত সম্পর্কগুলা যদি ঠিক করতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা যায়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক যত ঠিক হবে, সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত ঠিক হবে। সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত কি হবে, ঠিক হবে, তত সুন্দর হবে, তত আরামদায়ক হবে। সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর চতুর্থ, কেউ যদি চায় যে আমি রাতের আমল ঠিক করে দিব, তো তার জন্য হলো দিনের আমলগুলা ঠিক করো, রাতের আমলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দিনের যে আমলগুলা দিছে, দিনে ফজর দিছে, এশরাক দিছে, চার্জ দিছে, আওয়াবিন দিছে, দিনে যেই আমলগুলো আছে ওগুলা ঠিক করো, তোমার রাত্রের আমল ঠিক হয়ে যাবে। দিনের আমল যদি ঠিক না হয় তাহলে কসম খোদার রাত্রের আমল কখনো ঠিক হবে না। এটা নিয়মই না, পদ্ধতি না, যে দিনের বেলায় যেই আমলগুলা করণীয় ছিল ওইগুলা যে করবে, তো তার রাতের আমলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। দিনটা যদি ভালো কাটে তাহলে রাতটা কি আরো ভালো কাটবে, আরো ভালো কাটবে। আর যদি দিনটা ভালো না কাটে তো রাতটা আরো অশান্তিময় কাটবে, অশান্তিময়। একটা উদাহরণ দিই, দিনে সাধারণত মানুষ ঘুমায় না, ঠিক না? কি সাধারণত মানুষ কি করে না, কর্ম করে, ঠিক না? হ্যাঁ, এখন যদি রাত্রে ঘুম না আসলো তাহলে কষ্টের মাত্রাটা বাড়বে না কমবে? আর ঘুম আসলে কমবে তো কমবে, কালকে আবার নতুন ভাবে চাঙ্গা হবেন, ঠিক না? আর ঘুম না আসলে তাহলে কালকে সকালে কাজে যেতে আপনার শুধু কষ্ট মনে হবে, শরীরটা যেন আমার কাছে যে আমাকে উঠায় দৌড়াইতো, সর্ব জায়গায় দৌড়াইতো, অফিসে নিয়ে যেত, বাজারে নিয়ে যেত, খেতে খামারে সব জায়গায় যে নিয়ে যেত, ওই শরীরটা আজকে আমার কাছে বোঝা হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগবে না। তো দিনের আমল যে ঠিক করে তার রাতের আমল অটোমেটিক ঠিক হয়ে যায়। বিদায় চারটা জিনিস কিন্তু খুব খেয়াল করার বিষয়। যদি আমি দুনিয়ার সমস্ত সমস্যা আর প্রয়োজন মিটাইতে চাই, সমস্যাকে দূর করতে চাই, প্রয়োজনকে মিটাইতে চাই, ওটার জন্য আমার আমল লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আমল, ওই আমলগুলা করতে হবে। তখন আর আপনার আসবাব লাগবে না, আসবাব লাগবে না, আপনার আসবাব লাগবে না, আসবাব লাগবে না, আসবাব ছাড়া হবে, আসবাব ছাড়া হবে।
এটাই বলছিলেন, কোনো কবি ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব